তানিশাকে কপি করছো। ওই ভিডিওতে অনেকে এই টাইপের কমেন্ট করতেছে যে কাকে যেন কপি করলো, তানিশা আপুকে কপি করলো। তানিশা আপুর কন্টেন্ট আমার কাছে অনেক ভালো লাগে, সে অনেক ট্যালেন্টেড গার্ল মাশাআল্লাহ। বাট বিষয়টা এমন না যে আমি তার কপি করছি বা আমি কারো কপি করছি। আমার আম্মুর একটা শাড়ি কেটে আমি একটা ড্রেস বানাতেই পারি, আর আমি যেহেতু ভিডিও ক্রিয়েট করি এটা নিয়ে আমি একটা ভিডিও বানাতেই পারি, এখানে কপির কিছু নাই। আমি যখন 6-7-এ পড়ি, মানে অনেক ছোট থেকে আমি সেলাইয়ের কাজটা জানি, আমার আম্মু আমাকে শিখাইছে। তো তখন থেকে আমি এটা ওইটা টুকটাক বানাতাম। আর যখন থেকে ভিডিও মেক করি তখনও আমি অনেক ভিডিও করছি এর আগে, ড্রেস মেকিংয়ের ভিডিও, আমি আমার ছোটো বোন সেম ড্রেস বানাইছি সেইটার ভিডিও, অনেক ভিডিও মেক করছি এর আগেও। যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখছে তারা জানে। আর আমি যেহেতু সব কিছু নিয়ে ভিডিও করি, কোথাও ঘুরতে আসলেও ভিডিও করি, রান্নাবান্না, আচ্ছা এই পয়েন্টে যদি বলি, আমি রান্নাবান্না নিয়ে ভিডিও করি, তো আরেকজন যদি রান্নার ভিডিও করে তাহলে কি তাকে গিয়ে তোমরা বলবা যে তুমি রান্নার ভিডিও করছো তার মানে তুমি মুস্তারিন আপুকে কপি করছো? বিষয়টা কিন্তু এমন না, সে রান্নার ভিডিও করতেই পারে, আমি করি, তার মানে এই না যে রান্নার ভিডিও শুধু আমিই করতে পারবো আর কেউ করতে পারবে না। বিষয়টা এমনই। আর শাড়ি কেটে জামা আমার মনে হয় সবাই বানায়। আমি আশেপাশে অনেকেই দেখছি, হয়তো তোমাদের মধ্যে অনেকেই তোমরা মায়ের শাড়ি কেটে ড্রেস বানাইছো, এটা অনেক কমন একটা বিষয়। তো এটা নিয়ে এত বাড়াবাড়ি কিছু নাই, বা এরকম কাউকে কপি করছি বা এগুলো কমেন্ট করারও কিছু নেই।